একদিন আল্লাহর কালিমুল্লাহ হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তালার কাছে মুনাজাত করে একটি অনন্য প্রশ্ন করলেন। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই কি আমি তার সাথে দেখা করতে পারি? মানুষের মধ্যে কে আল্লাহর কাছে এত প্রিয় যে তিনি একজন নবীর পাশে জান্নাতে অবস্থান করার মর্যাদা পাবেন? মুসা আলাইহিসসালামের মনে এ প্রশ্ন জন্মেছিল। মুনাজাত শেষ হতেই আকাশ থেকে নূরের মতো আলো ছলমল করতে লাগল। ফেরেশতাদের নেতা হজরত জিব্রাইল আলাইহিসসালাম অবতরণ করলেন। তিনি বললেন, হে মুসা, অমুক এলাকায় একজন সাধারণ কসাই আছে, সেই হবে তোমার জান্নাতের সঙ্গী। মুসা আলাইহিসসালাম বিস্মিত হলেন। একজন সাধারণ কসাই এক নবীর পাশে জান্নাতে? এটা কেমন করে সম্ভব? কোন এমন বিশেষ আমল সে করে যা আল্লাহ তাকে এত বড় মর্যাদায় পৌঁছে দিলেন? এই রহস্য জানার জন্য মুসা আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন নিজেই তাকে দেখতে যাবেন। পরদিন মুসা আলাইহিসসালাম নির্দিষ্ট ঠিকানায় গেলেন। সেখানে দেখলেন এক তরুণ কসাই দোকানে ব্যস্ত, পরিচ্ছন্ন, পরিশ্রমী, বিনয়ী। গ্রাহকদের সঙ্গে শান্তভাবে কথা বলছে, মাপজোখ করছে, গোশত কেটে দিচ্ছে। মুসা আলাইহিসসালাম খুব মনোযোগ দিয়ে তার কাজ লক্ষ্য করলেন, কিন্তু কোনো বিশেষ আমল চোখে পড়ল না। না অতিরিক্ত নামাজ, না দান, না জিকির, সবই সাধারণ মানুষের মতো। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। দোকান বন্ধের সময় কসাই গোশতের একটি থলে হাতে নিল এবং বাড়ির পথে রওনা হল। মুসা আলাইহিসসালাম তার পিছু নিলেন। নিজের পরিচয় গোপন রেখে বললেন, ভাই, আজ রাতটা কি আপনার অতিথি হতে পারি? কসাই বিনয়ের সাথে বলল, অবশ্যই, আপনি আমার বাড়িতে আসুন। বাড়িতে পৌঁছে কসাই অতিথির জন্য খাবার প্রস্তুত করতে শুরু করল। মুসা আলাইহিসসালাম লক্ষ্য করলেন কসাইটির চোখে মুখে ক্লান্তি, কিন্তু আচরণে কোমলতা। কিছুক্ষণ পর সে একটি ঝুলন্ত ঝুড়ি নামালো। ঝুড়ির ভিতরে ছিলেন এক বৃদ্ধা নারী। দেখলেই বোঝা যায় তিনি এতটাই বৃদ্ধ যে নিজের হাতে কিছুই করতে পারেন না। কসাই অত্যন্ত যত্নে তাকে ধরে এনে গোসল করালো, কাপড় পাল্টে পরিয়ে দিল, চুল শুকিয়ে দিল। তারপর নিজ হাতে খাবার চিবিয়ে নরম করে মায়ের মুখে তুলে দিতে লাগল। বৃদ্ধা মাঝে মাঝে বিড়বিড় করে কিছু বলছিলেন, কিন্তু বয়সের কারণে শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল না। মুসা আলাইহিসসালাম সব কিছু নীরবে দেখছিলেন। হৃদয়ে অনুভব করলেন এই ছেলের চরিত্রে নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। খাবার শেষ হলে কসাই মাকে আবার ঝুলন্ত ঝুড়িতে আরাম করে শুইয়ে দিলেন, যেন দোলনার মতো নরম করে দুলে তিনি ঘুমিয়ে পড়েন। এই দৃশ্য দেখার সময় মুসা আলাইহিসসালামের চোখে পানি এসে গেল। মানুষের মাঝে এমন সন্তানের দেখা পাওয়া কত বিরল। এরপর কসাই অতিথি মুসা আলাইহিসসালামের সামনে খাবার পরিবেশন করলেন। খাবার খাওয়ার আগে মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, ভাই, এই বৃদ্ধা কে? কসাই বিনম্রভাবে উত্তর দিল, তিনি আমার মা। আমি ছাড়া দেখার কেউ নেই, তাই আমি তার পুরো খিদমত করি। মুসা আলাইহিসসালাম আরও প্রশ্ন করলেন, একটু আগে আপনার মা বিড়বিড় করে কি বলছিলেন? কসাই হালকা হাসলেন। জানেন ভাই, আমি যখনই তাকে গোসল করাই, খাইয়ে দেই, পরিষ্কার করি, তিনি সবসময় বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আল্লাহ তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। এই কথা শুনে মুসা আলাইহিসসালামের হৃদয় কেঁদে উঠল। তিনি কসাইকে বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি মুসা, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম জান্নাতে আমার সঙ্গীকে, আল্লাহ তোমার নাম বলেছেন। আজ আমি এই জন্যই তোমার পিছনে এসেছি। আমি তোমার ভেতর কোনো বিশেষ আমল খুঁজে পাইনি, কিন্তু তোমার মায়ের খিদমত দেখে বুঝলাম এটাই তোমার জান্নাতি মর্যাদার কারণ। কসাই কান্নায় ভেঙে পড়ল, বলল, হে আল্লাহর নবী, আমি তো শুধু আমার মায়েরই যত্নই করি। মুসা আলাইহিসসালাম উত্তরে বললেন, হ্যাঁ, কিন্তু এই যত্নের মূল্য আসমানে লেখা হয়। মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মায়ের দোয়ার দরজা জান্নাতের দরজা। এই গল্পের মূল শিক্ষা, মায়ের খিদমত একটি এমন ইবাদত যা দুনিয়ায় সাধারণ মনে হলেও আখিরাতে অসাধারণ পুরস্কার বয়ে আনে।
একজন সাধারণ কসাইও মায়ের দোয়ায় এমন উচ্চ মর্যাদা পেলেন যে তিনি জান্নাতে এক নবীর সাথী হওয়ার সুযোগ পেলেন। আজ আমরা যদি চাই আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের জন্য জান্নাতকে সহজ করে দিন, তাহলে বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ব, ভালোবাসা ও খিদমতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা মায়ের হক আদায় করার তৌফিক দিন। তাদের দোয়ার বরকতে আমাদের জান্নাত নাসিব করুন। আমিন।